বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে, আমি QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ জেনে নেন, আল্লাহর বিরুদ্ধে কারা আছে। গুরুত্বপূর্ণ বিষয়। আমি তুলনামূলক আলোচনা করছি কোরআন কি বলছে এবং মোল্লাদের দ্বারা আমরা কি সমাজে শুনছি। আল্লাহর বিরুদ্ধে যারা থাকে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ যা বলেনি তা প্রকাশ করে, তারা নিশ্চিত জাহান্নামী। আমি আজকে তিনটি বিষয়ের উপর আলোচনা করব: শবে বরাত, শবে কদর এবং বিবাহ। এই তিনটি বিষয়ের উপর কারা আল্লাহর বিরুদ্ধে আছে এবং আমরা নিজেরা যাচাই করব আমরা আছি কিনা, এবং শান্তিপূর্ণভাবে সমাজে কারা আল্লাহর বিরুদ্ধে আছে জেনে নেওয়া। এটাই আজকের ভিডিওর উদ্দেশ্য। আসুন শবে বরাত সম্পর্কে কথা বলি। এই যে শবে বরাত, এই প্রসঙ্গটা কোরআনে নেই, এবং শবে বরাতে আমাদের সারা রাত্র জেগে ইবাদত করতে হবে এই নির্দেশনা আল্লাহ আমাদের দেয়। এবং এই শবে বরাতের গুরুত্ব বুঝাতে মোল্লারা ওয়াজ করছেন যে যারা এই শবে বরাতের রাতে সারা রাত্র জেগে ইবাদত করবে, তাদের পিছনের গুনাহ এবং সামনের এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সম্পূর্ণ কোরআন বিরোধী নির্দেশনা। যদি এটার বিশ্লেষণ করতে যান, তাহলে আমাদের যদি সামনের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমরা ফ্রি হয়ে গেলাম যে কোনো পাপ, জেনা, বেবিচার, সুদ, ঘুষ এবং অসাধু ব্যবসা সবকিছু আমরা করতে পারবো। আরেক বছর যখন আসবে তখন আবার আমরা শবে বরাতে ইবাদত করব, সামনের আরেক বছর গুনাহ মাফ হয়ে যাবে। অর্থাৎ এমনি করে সারা বছর আমরা পাপ করতে পারবো। অর্থাৎ এই হাদিস মানুষকে উস্কানি দিচ্ছে পাপ করার। যারা এই হাদিস বলছেন এবং বানাচ্ছেন, তারা কি চিন্তা করছেন না যে মানুষকে উস্কানি দিচ্ছেন, মানুষকে পাপ করার নির্দেশনা দিচ্ছেন? এই হাদিস সম্পূর্ণটাই কোরআন বিরোধী এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। সূরা বাকারা যে আয়াতুল কুরসি আছে, সেখানে আপনারা পড়বেন আল্লাহর কুরসি সম্পর্কে বলছেন। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল যা কিছু আছে সব কিছুর উপরে আল্লাহর কুরসি ব্যক্তি, অর্থাৎ বসানো আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা যেমন বসে হাতের তালুতে কি আছে দেখতে পাচ্ছি, আল্লাহ সেই কুরসিতে বসে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এবং পৃথিবী পরিচালনা করছেন। কিন্তু আমাদের মোল্লারা সেই শবে বরাতের রাত্রে আল্লাহ নাকি সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসে মানুষকে ক্ষমা করার জন্য। অর্থাৎ আল্লাহর অবস্থানের পরিবর্তন করাচ্ছেন। আল্লাহর যে ক্ষমতা সেটাকে ক্ষুণ্ণ করছেন। আল্লাহ এই কুরসিতে বসেই মানুষকে ক্ষমা করতে পারেন, অবস্থানের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এই হাদিস সম্পূর্ণটাই আল্লাহ বিরোধী এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। অর্থাৎ এই শবে বরাত সম্পর্কে কোরআন আমাদের কোনো নির্দেশনা দেয় এবং বলছেন ভাগ্য নিয়ন্ত্রণের রাত্র, সেই রাত্রে ভাগ্য নিয়ন্ত্রণ করেন আল্লাহ। ভাগ্য রজনী বলিও এই ডাকে, এই সমস্ত বিষয় কোরআনের বিরুদ্ধে আছে এবং কোরআনের বিরুদ্ধে এই হাদিস দাঁড়ানো। যারা এই হাদিস আমরা এই শবে বরাত সম্পর্কে মানছি এবং অনুসরণ করছি, সকলেই আল্লাহর বিরুদ্ধে আছি। আল্লাহর বিরুদ্ধে থেকে যদি আমাদের মৃত্যু হয়, কাফেরের মৃত্যু হবে আর জাহান্নাম অবধারিত থাকবেন, সেটাই সত্যি কথা। কারণ কোরআন বলেছেন যে সূরা তওবার 36 নম্বর আয়াতের দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, এবং কোরআন পূর্ণাঙ্গ কিতাব এবং কোরআনে আল্লাহ কোনো কিছুকে বাদ দেয়নি, সে কথাও বলছেন। সুতরাং কোরআনে যা আছে সেটাই আমাদের ধর্ম, সেটাই মানতে হবে। কোরআনের বাইরে গেলেই এই হাদিস
আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো থাকবে, এবং যারা মানছি শুনছি তারা আল্লাহর বিরুদ্ধে কাজ করছে। ভাই বোনেরা, আমাদের সাবধান হতে হবে, নিজেকে যাচাই করতে হবে আমরা কোন অবস্থানে আছি। এবার আসুন শবে কদর, লাইলাতুল কদর, একটা সূরা আল্লাহ কোরআনে আমাদের কল্যাণে পাঠিয়েছেন। সেই লাইলাতুল কদর কে মর্যাদা দিতে, তার গুরুত্ব বর্ণনা করতে আল্লাহ বলছেন যে এই লাইলাতুল কদরের যে রাত্র, সেটা 1000 মাসের বেশি গুরুত্ব, কারণ ওই রাতে কোরআন নাজিল হয়েছে। এখানে বলা বাহুল্য যে কোরআন ওই রাত্রে সূচনা হয়েছে, আসার সূচনা হয়েছে সেই রমাদান মাসে। কোরআন কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে নবীর কাছে এসেছেন। আমি ওইদিকে যাচ্ছি না আজকে। সুতরাং এই আমাদের প্রচলিত মোল্লারা রমাদান মাসের শেষ 10 দিনে বেজর রাত্রগুলি খুঁজছেন, আল্লাহ নির্দেশনা দেন এবং নির্দিষ্ট করে খুব গুরুত্ব সহকারে 27শে রমাদান শবে কদর পালন করছেন। নির্দেশনা দিয়েছেন যে এই শবে কদরে রাতে যারা জেগে ইবাদত করবেন, পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, যেটা শবে বরাতে বলছেন মোল্লারা একইভাবে। অর্থাৎ মানুষকে পাপ করার ইন্ধন দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, শবে কদরে ইবাদত করতে হবে, এবং এই আমরা যারা ইবাদত করব তাদের ইবাদত 1000 মাসের চেয়ে বেশি হবে। 1 রাত্র ইবাদত করলে 1000 মাসে যে ইবাদত করা হবে সেটার সমপর্যায় হবে। এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। আল্লাহ এখানে গুরুত্ব বুঝাচ্ছেন যে এই শবে কদরটা কতটা গুরুত্বপূর্ণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। যারা পরীক্ষা দিচ্ছেন তারা সারা বছর লেখাপড়া করে পরীক্ষা দিবেন। পরীক্ষার খাতায় যা লিখবেন সেটার উপরে আপনার ফলাফল প্রকাশ হবে। যেদিন ফলাফল প্রকাশ হবে সেদিন যদি আপনি কান্নাকাটি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি খাতায় কি লিখেছেন আল্লাহ কি তা পরিবর্তন করবেন? করবেন না। সুতরাং যেদিন পরীক্ষার রেজাল্ট হবে সেদিন কান্নাকাটি করার কোনো মানেই হয় না। ঠিক তদ্রুপ এই শবে কদরে ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ কে বাঁচবে, কে যাবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কে জীবিত থাকবে, কে মৃত্যু হবে, এই 1 বছরে এগুলি নির্ধারণ করেন। কিসের উপরে ভিত্তি করে? সারা বছর আপনি কি করলেন, অর্থাৎ সারা বছরের যে কর্মকাণ্ড সেটার উপর নির্ভর করে আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করবেন। আপনি যদি সারা বছর কিছুই করলেন না, এই শবে কদরে গিয়ে কান্নাকাটি করলেন, যেদিন আল্লাহ ভাগ্য নির্ধারণ করবেন সেদিন কি কোনো পরিবর্তন আসতে পারে? এটা তো সাধারণ জ্ঞান, আসার কোনো কারণ নেই। কারণ আপনি সারা বছর কিছুই করলেন না, সেই শবে কদরে গিয়ে ইবাদত করলেন সারা রাত্র। এমন মানুষ আছে সারা রাত ইবাদত করে সকালে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ পড়েননি। তাদের ভাগ্য কি আল্লাহ পরিবর্তন করে দিবেন? সেটাই এরকম যে পরীক্ষা দিলেন, পরীক্ষার যেদিন রেজাল্ট দিবে সেদিন আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, কি লাভ হবে? খাতায় তো লিখে ফেলেছেন অলরেডি। সুতরাং 1 বছর কিছুই করলেন না, কদরের রাতে আপনি কান্নাকাটি করলেন, কি লাভ হবে? আল্লাহ যেখানে বলছেন যে সারা বছর আপনি কি করলেন সেটার উপর নির্ভর করবে। আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেন। এসব হাদিসগুলি আল্লাহ কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো, যে শবে কদরে যারা ইবাদত করবেন পিছনের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। মানুষকে
উস্কানি দিচ্ছেন পাপ করার জন্য। এই হাদিসগুলি কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। যারা মানছেন, যারা শুনছেন এবং যারা প্রচার করছেন সকলেই আল্লাহর বিরুদ্ধে। আর আল্লাহর বিরুদ্ধে কি? আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই, জাহান্নামে যেতে হবে, সেটাই সত্য। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন বিবাহ প্রসঙ্গে কথা বলছে। বিবাহ আল্লাহর হুকুম, বিবাহ করতে হবে। কিন্তু আমরা যদি বিবাহ না করি কোনো কারণে, আল্লাহ আমাদের গুনাহ দিবেন না। এবং আল্লাহ সূরা নেসার 3 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের পছন্দ মতো বিয়ে করো। আল্লাহ সে আয়াতে আরবা বলে নেই যে 4টি, রুবায়া বলছেন, 4-এর গুণিতক, 4-4 16 এবং 16 কত? কারণ এই পৃথিবী যদি মিলিয়ন বছর বেঁচে থাকে, এই কোরআন থেকেই মানুষ নির্দেশনা নেবে। কোরআনকে যেন ভুল প্রমাণ না করতে পারে, সেজন্য আল্লাহ রুবায়া শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ গুণিতক শব্দ। আজকের এই পৃথিবীতে বিভিন্ন দেশে প্রকাশমান যে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি, এবং আমাদের দেশেও প্রায় সুই সুই অবস্থান। মিলিয়ন বছর পৃথিবী বেঁচে থাকলে হয়তো মেয়েরা বেশি হতে পারে, একটা ছেলের 100টা বিবাহ করতে হতে পারে। যার জন্য কোরআনকে যেন ভুল প্রমাণ না করতে পারে, এর জন্য আরবা না লিখে রুবায়া শব্দ ব্যবহার করেছেন। সূরা নেসার 3 নম্বর আয়াত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই বিবাহ সংক্রান্ত বিষয় যে মোল্লারা ওয়াজ করছেন যে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন আল্লাহ কে কাকে বিবাহ করবে, এগুলি হাদিস বলছেন মোল্লারা। এবার আসুন আমি উদাহরণ দিচ্ছি। আমাদের আপনাদের পরিচিত বা সমাজে, দেশে দেখতে পাবেন যে একজন মুসলমান অমুসলিমদের বিবাহ করেছেন, তাদের ঘরে সন্তান হয়েছে। আল্লাহ এক জায়গায় বললেন যে মুসলমানকে বিবাহ করবে, অমুসলিমদের বিবাহ করা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ। আরেক জায়গায় সেই 50,000 বছর আগে কিভাবে আল্লাহ কে কাকে বিবাহ করবে সেটা লিখে রেখেছেন। বিবেচনাটা আপনাদের উপর দিলাম। অর্থাৎ এই হাদিস মিথ্যে এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। এই হাদিস যারা মানছেন এবং শুনছেন সকলেই আল্লাহর বিরুদ্ধে। আর আল্লাহর বিরুদ্ধে তিল পরিমাণ আল্লাহর বিরুদ্ধে যারা যাবেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা যাবেন, তারা পথভ্রষ্ট এবং জাহান্নামী হবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই সূরা তালাকে দেখবেন 1 নম্বর আয়াতে, সেখানে বলছেন যে তোমার যদি তালাকের প্রয়োজন হয়, নবীকে বলা, প্রক্ষান্তরে আমাদেরকে বলা, তখন তাদের ইদ্দত রাখো। এই ব্যাপারে আমি কথা বলেছি। এবং যদি তালাক দিয়ে দাও, স্ত্রী ঘরে থাকবেন। যদি কোনো সময় মনের পরিবর্তন আসে, তোমরা একত্র হয়ে যাও, কোনো সমস্যা নেই। এভাবে 1 বার 2 বার 3 বার একত্র হয়ে যাও। যদি স্ত্রী তার নিজের বাড়িতে চলে যায়, সেখান থেকেও 2 ফ্যামিলি মিলে একত্র হয়ে গেলে কোনো সমস্যা নেই। অথচ আমাদের মোল্লারা বলছেন যে হিল্লা বিবাহ দিতে হবে, অনেক মোল্লারা বলছেন। আবার বলছেন যে অন্যের স্বামীর ঘরে যেতে হবে, সেই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয় তাহলে পূর্বের স্বামীর ঘরে আসা যাবে। ভাই বোনেরা, সুতরাং এইসব এই ইসলামের জঘন্যতম অপরাধ যেটা এই হিল্লা বিবাহ। টাকার বিনিময়ে 1 রাতের জন্য বিবাহ হয়, টাকার বিনিময়ে তালাক দিচ্ছেন। এই ধরনের জঘন্যতম কাজ জেনা বিচার করাচ্ছেন অনেক মোল্লারা, এই সমাজে প্রচলন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এইসব হাদিস, এইসব কর্মকাণ্ড সমস্তটাই কোরআন বিরোধী এবং কোরআনের বিরুদ্ধে দাঁড়ানো। যারা এই হাদিস মানছেন এবং শুনছেন এবং অনুসরণ করছেন, সকলেই জাহান্নামী। আপনি কিসের ইবাদত করছেন যেখানে আপনি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো? কিসের ইবাদত? আপনার এই ইবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে, বাতিল হয়ে যাবে সমস্ত ইবাদত এবং জাহান্নামে যেতে হবে, এটাই সুনির্দিষ্ট। সুতরাং ভাই বোনেরা,
আসুন আমরা শান্তিপূর্ণভাবে জানি সমাজে কারা আল্লাহর বিরুদ্ধে আছে, এবং আমাদের নিজেকে যাচাই করে নিই যে আমরা কি আল্লাহর বিরুদ্ধে আছি কিনা। যদি থাকি, আল্লাহ অপশন রেখেছে তওবা করতে হবে, তওবা করে কোরআনের পথে ফিরে আসতে হবে। এবং যারা আল্লাহর বিরুদ্ধে আছে তাদের পিছনে নামাজ পড়া, তাদের কথা শোনা, তাদের ওয়াজ নসিহত শোনা কতটা যুক্তিসম্পূর্ণ বিবেচনা আপনাদের উপর রাখলাম। কারণ আল্লাহ সকল মানুষকে বোধ শক্তি দিয়েছেন, চিন্তা গবেষণা দিয়েছেন এবং প্রজ্ঞা দিয়েছেন। সুতরাং চিন্তা করুন, গবেষণা করুন কারা আল্লাহর বিরুদ্ধে আছে এবং নিজেকে যাচাই করুন। পরিশেষে আমি বলতে চাচ্ছি, যদি ভিডিও ভালো লাগে অনুরোধ করছি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আপনারা সকলেই ভালো থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।